কিছুদিন পরেই তোমার পরীক্ষা, কিন্তু তুমি এখনো প্রস্তুত না। সিলেবাস শেষ হয়নি, আর হলেও নিজের ওপর বিশ্বাস নেই। মাথার ভেতর একটাই প্রশ্ন, আমি পারবো তো? শোনো, আমি বেশি গভীরে যাচ্ছি না, একটা কথা সরাসরি বলি, তুমি পারবে। একবার চোখ বন্ধ করে ভাবো, তোমার বাবা মা কতটা আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে তুমি ঠিকই এগিয়ে যাচ্ছ, কিন্তু যদি তারা জানতো তুমি সময় নষ্ট করেছ, তাহলে তাদের কেমন লাগত? তাই আজ তোমাকে পারতেই হবে, নিজের জন্য না হোক, তাদের জন্য। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। এখন দরকার একটা রুটিন, যেখানে থাকবে না অলসতা, থাকবে না অকারণে মোবাইল স্ক্রল। সকাল হলে সূর্যের সাথে সাথে উঠে দাঁড়াও। প্রথম ৩ ঘন্টা সবচেয়ে কঠিন সাবজেক্ট, কারণ ভয়টাই আগে জয় করতে হয়। পড়ো, কিন্তু শুধু পড়ো না, বুঝে পড়ো। গুরুত্বপূর্ণ অংশ লিখে রাখো, বারবার রিভিশন করো। ১ দিন, ৭ দিন, ৩০ দিনে রিপিট করো। নতুন তথ্যকে পুরনোর সাথে কানেক্ট করো, কল্পনা করো, ডায়াগ্রাম বানাও। আর মনে রাখো, ঘুম, খাবার, বিরতি এসবও পড়ার অংশ। তুমি একা না, অনেকেই ভুলে যায়, ভয় পায়, দেরি করে, কিন্তু যারা ফিরে আসে তারাই আসল যোদ্ধা। যেদিন সবাই ভাববে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, সেদিন তুমি এমনভাবে ফিরবে সবাই চুপ হয়ে যাবে। তুমি চাইলে সব পারো। একটা পাতা পড়া মানে এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যরা কি করছে তা ভাবা বন্ধ করো। তোমার যুদ্ধ তোমার সাথে। খারাপ করলে মানুষ কথা বলবেই। কেউ সামনে সান্ত্বনা দেবে, আর পিছনে তুলনা করবে। তাই প্রমাণ করে দাও তুমি আলাদা। ভয় পেও না পরীক্ষাকে, এটা তোমার শত্রু না, এটা তোমার সুযোগ। নিজেকে বলো, আমি পারব, আমি প্রস্তুত। আর একটা কথা মনে রাখো, পরীক্ষা জীবন না, জীবনের একটা অংশ। তাই নিজের জীবনকে কখনোই একটা রেজাল্টের কাছে হারিয়ে দিও না। আজ থেকেই শুরু করো, এখন থেকেই। কারণ যারা লড়াই করে, জয় তাদেরই হয়।